আসসালামু আলাইকুম। টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরও একটা দিন শুরু করলাম। এত ময়লা যে কোত্থেকে আসে কি জানি। আমি যে জায়গাটা রান্না করি এখানে সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি জানতামও না যে চুলার নিচেও যে এত ময়লা হয় টাইলসের ভিতরে। এই তো সবগুলা একা একা করে মুছে নিচ্ছি। ঘরের ভিতরে এত যে ময়লা হয় ফ্লোরে মেঝেতে, বাইরের থেকে জুতা তো ঘরে আনি না, বাট ঘরের দরজা জানালা যতটুকু খোলা দরকার খুলি, তারপরও এত পরিমাণে ময়লা, এত পরিমাণে যে কাঁচরা হয়। তো বলতেছিলাম যদি এই ময়লাগুলো বিক্রি করে পয়সাওয়ালা হয়ে যেত, বাট পয়সা ইনকাম করা যেত তাহলে সবচেয়ে বেশি ধনী আমি হতাম। কারণ এত মাত্রা পরিষ্কার করতে হয়, ধোয়া মোছা করতে হয়, সারাদিন করলেও মনে হয় যেন ধোয়া মোছার কাজগুলো শেষে হয় না। ঘরের ভিতর বেশিরভাগ কাজটাই হয় ধোয়া মোছা পরিষ্কার করা। এই কাজটা করতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু একা হাতে করা আর সবগুলা নিজেই করতে হয়। ছেলে মেয়েগুলা তো ছোট ছোট, তো ওরা তো ময়লা করে, খুব বেশি পরিষ্কার করতে পারে না। তারপরে যতটুকু পারে ওরা হেল্পিং করে, আর ওরা খুব বেশি ময়লা করে না। বাহিরে ধুলাবালিগুলাই মনে হয় যেন বেশি আসে ঘরে। তো সকালে যে পাতিল ছিল তো এগুলা রেখে দিয়েছি, হাঁড়ি পাতিলগুলা এগুলা একটু ধুয়ে নিচ্ছে। এই যে কয়েকজন মাত্র খাওয়ার মানুষ, তারপরও দেখা যায় যে অনেকগুলা প্লেট বাটি ধুইতে হয়। ধোয়ার জিনিস যে এত মাত্রায় বেশি হয় বলার বাইরে। আধা ঘন্টা যদি ধোয়াটা বন্ধ রাখি যে এখন পরিষ্কার করব না, তখন দেখা যায় যে 2 ঘন্টা টাইম লেগে যায় কতগুলা জমে। তো আমি বেশিরভাগ চেষ্টা করি যে কাজটা শেষ করি সাথে সাথেই ওই জিনিসটা ক্লিন করে নেওয়ার, বা যে পাত্রটা এঁটো হচ্ছে ময়লা হচ্ছে সেটা পরিষ্কার করে নেওয়া। যদি একটু বিরতি দিই, 2 থেকে 1 ঘন্টা যদি বিরতি দিই, দেখা যায় যে একটার পর একটা আসে, জমতেই থাকে জমতেই থাকে। তো এর সাথে শুধু যোগে হয়, বাড়ে আর কমার কোনো উপায় নেই। সেক্ষেত্রে সবগুলো একসাথে ক্লিন করতে আরও বেশি ঝামেলা লাগে, বেশি বোরিং হয়। তো এই যে এখন একটু জমিয়েছে, অনেকগুলা হয়ে গেছে। যাই হোক সবগুলা একে একে পরিষ্কার করে নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই যে আমটা দেখাচ্ছি এটা একটু লালচে টাইপের, এই আমটার নাম নাকি সূর্যডিমি। যাই হোক এই আমটা যখন আমি আম কিনতে গেছিলাম সেখানে আমি কিছু আম নিয়েছি, 4-5 কেজি রূপালি আম, তারপর তার সাথে নিয়েছিলাম এই যে আরও কী কী আম ছিল, যাই হোক 8-10 কেজির মতো আম নিয়েছি। তো এই আমটা বলছিল এটার নাম নাকি সূর্যডিমি আম। ওই লোকটা বলল, দোকানদার বলছিল যে এটা যদি খান, খাওয়ার পরে 6 মাস আপনার মনে থাকবে যে কী আম খেয়েছেন স্বাদ। এটা শুনে তো আমার ছেলে ব্যাকুল, মা এই আমটা তো নাও, এটা দেখতেও অনেক সুন্দর লাগছে, আর এটা স্বাদ যদি 6 মাস মনে থাকে নিশ্চয়ই এটা অনেক স্বাদ আর অনেক মজার একটা আম হবে। যাই হোক এই কথা শুনে তো আর কি করা। তো আমি যে আমগুলো কিনেছি সবগুলা নিয়েছিল 100 টাকা করে কেজি, আর এটা নিয়েছিল 180 টাকা কেজি। তো 1 কেজিতে আমি 2টা আম পেয়েছি। তো যাই হোক এটা এখানে আগে হয়তো ছিল, তো আমাদের এখানে আমি এর আগে দেখি নাই বা খাই নাই। তা খেয়েছি, তো সবাইকে একটু কেটে দিলাম, আমিও একটু সাথে খেয়ে টেস্ট করে নিচ্ছিলাম যে আসলে আমটা কীরকম। কিন্তু আমটা খারাপ না, টেস্টটা যে খারাপ খুব তা বলবো না, তবে যেভাবে বললো আর কি যে একদিন খেলে 6 মাস মনে থাকবো, তো ছেলে মানুষ বাচ্চা মানুষ এটা শুনে তো ভাবলো যে কি না কি স্বাদ। এটার পরে খাওয়ার পরে বলতেছে মা এটার স্বাদ কি 6 মাস আসলেই মনে থাকবে। আর এটা খুব বেশি এখনো পাকে না, ও যেহেতু শখ করে নিয়েছে তাই তাড়াতাড়ি করে আমটা কেটে ফেলেছে, আর একটু পাকলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। যাই হোক আম খাওয়াটা মোটামুটি শেষ করছি, এখন কিছু বাজার এনেছিলাম, বাজারগুলো একটু গুছিয়ে রাখি।
এখানে আমি ডিটারজেন্ট পাউডারটা এটা একটা বয়ামে বা জারে নেব। আমার যেহেতু কাপড় ধোয়া খুব বেশি হয়, ঘরের ভেতর বাচ্চা থাকলে যা হয় প্রচুর কাপড় ময়লা হয় আর প্রচুর কাপড় ধুইতে হয়। তো এই হুলটা এটা 2 কেজি ছিল আর আমার এই জারটায় মোটামুটি 2 কেজি হুল পাউডার রাখার মতো হবে। তো আমি একসাথে কিনে ফেলি, যেহেতু অনেকগুলা কাপড় ধুইতে হয়, সাবান ব্যবহার করতে খুব বেশি আমার ভালো লাগে না, যার কারণে সব সময় একসাথে কিনে। আর এটা প্রায় আমার 1 মাস থেকে বেশি সময় চলে যায়। তো কাজ করতে করতে তো ক্ষুধা লেগে গেছে, খাবো। তো আজকে যেটা রান্না করেছি এটা হচ্ছে যে ডালের যে বড়া আছে, ডালের বড়া সাথে শসা, টমেটো আর মাছ দিয়ে একটা সবজি রান্না করছি। রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। যদি কেউ এটা দেখতে চান তাহলে টুম্পাস হেভেন রান্নার চ্যানেলে আছে। এটা আমার যে আরেকটা কুকিং চ্যানেল আছে টুম্পাস হেভেন, ওখানে এটা আমি রেসিপিটি দিয়ে দিয়েছি, চাইলে আপনারা কেউ দেখে নিতে পারেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে ভাতটা যে খাচ্ছি, আসলে খাওয়াটা যে এত মজা হয়েছে, আমার খাওয়া দেখে আমার মেয়েটা, ছোটো মেয়ে আর থাকতে পারলো না, বললো মা আমাকে একটু খাইয়ে দাও। আসলে তরকারিটা, ও বাচ্চা মানুষ এই ধরনের সবজি মাছ খেতে চায় না, কিন্তু এটার রং আর যে গ্রানটা খুব সুন্দর আসছিল মাছ শসা পেঁয়াজ দিয়ে। তো এটা দেখেই তো একদম ব্যাকুল, আর এত বেশি ভালো লেগেছিল খেতে। এই রান্নাটা আমাদের মায়েরা আগে অনেক কষ্ট করে করতো, অনেক কষ্ট করে ডাল বাটে, বড়া করে তারপরে মাছ রান্না করতো। তো আমি পেঁয়াজুটা আজকে বাজার থেকে কিনে এনেছিলাম। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।